আমরা আমাদের প্রাত্যহিক জীবনে থাকা উচিত দিয়ে অনেক কথা বলি না? যেমন তোমার লজ্জা থাকা উচিত, তোমার কোরআন সম্পর্কে জ্ঞান থাকা উচিত, তোমার একটা বই থাকা উচিত, তাই না? এই কোনো কিছু থাকা উচিত দিয়ে ইংরেজিতে কথা বলতে হলে আমরা শুড হ্যাভ কথাটা ব্যবহার করব। আর শুড হ্যাভ কথার মানেই হচ্ছে কি বলতো? থাকা উচিত। শুড হ্যাভ কথার মানে কি? থাকা উচিত। বুঝতে পারছো? তাহলে আমরা দেখি যে কিভাবে আমরা শুড হ্যাভ দিয়ে সেন্টেন্স মেকিং করব, বাক্য তৈরি করব, তাই না? আচ্ছা, প্রথমে অ্যাজ ইউজুয়াল একটা সেন্টেন্স তৈরি করার জন্য আমাদের সাবজেক্টের প্রয়োজন পড়ে। কি প্রয়োজন পড়ে? সাবজেক্টের প্রয়োজন পড়ে। হতে পারে সেটা আই, হতে পারে ইউ, হতে পারে দে, হতে পারে উই, তাই না? হতে পারে আওয়ার। কথা বুঝতে পারছো? এই সকল সাবজেক্টগুলো আমরা প্রথমে ব্যবহার করব। এরপরে যদি থাকা উচিত দিয়ে কোনো কথা আসে তখন আমরা শুড হ্যাভ কথাটা ব্যবহার করে দেব। বুঝতে পারছো? তাহলে দেখি আমরা কিছু এক্সাম্পল দেখি। যেমন তোমার একটি বই থাকা উচিত। তোমার একটি বই থাকা উচিত। কার বই থাকা উচিত? তোমার। তাহলে তোমার কি একটা সাবজেক্ট না? তুমি একটা সাবজেক্ট না? তাহলে তুমি ইংরেজি কি? ইউ, তাই না? ইউ, তারপরে শুড হ্যাভ। ইউ শুড হ্যাভ আ বুক। বইয়ের ইংরেজি কি? বুক। ইউ শুড হ্যাভ আ বুক। তোমার একটি বই থাকা উচিত। যদি বলা হয় তোমার একটি কম্পিউটার থাকা উচিত, কি বলবো আমরা? বলো তো। ইউ শুড হ্যাভ আ কম্পিউটার। বইয়ের জায়গায় আমরা কম্পিউটার দিয়ে দিব। হ্যাঁ, বুঝতে পারছো? যে বিষয়টা, যেই নাউন অর্থাৎ যেই থিংসটা তোমার থাকবে সেটা আমরা এখানে বসাই দিলে হয়ে যাবে। কথা বুঝতে পারছো? আচ্ছা, তারপরে আছে তার কোরআন সম্পর্কে জ্ঞান থাকা উচিত। তার কোরআন সম্পর্কে জ্ঞান থাকা উচিত। তার যদি সাবজেক্ট হয় তাহলে তার ইংরেজি হচ্ছে কি বলতো? হি অথবা শি। হি শুড হ্যাভ knowledge about Quran. He should have knowledge about Quran মানে হচ্ছে তার কোরআন সম্পর্কে জ্ঞান থাকা উচিত। এখানে যদি এই তার কথাটা যদি আমরা পুরুষকে নির্দেশ করি কি হবে? হি। আর যদি এই তার কথাটা যদি আমরা মহিলাকে নির্দেশ করি বা নারীবাচক কথাকে নির্দেশ করি তাহলে কি ব্যবহার করব? শি। শি শুড হ্যাভ নলেজ অ্যাবাউট কোরআন মানে তার কোরআন সম্পর্কে জ্ঞান থাকা উচিত। আজকে আমাদের ভিতরে কোরআন সম্পর্কে জ্ঞান নাই বলেই কিন্তু আমরা অনেক দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ি, তাই না? হ্যাঁ, আমাদের জীবনের সকল সমস্যার সমাধান আমরা কোথায় থেকে নিব বলো তো? কোরআন থেকে নিব। তবে আমাদের জীবনটা অনেক সহজ হবে, উৎফুল্লময় হবে, প্রাণবন্ত হবে, তাই না? আমরা কি করি? আমাদের জীবনের প্রাত্যহিক সমস্যা হলে আমরা সমাধান নেই মানুষের কাছ থেকে। আর মানুষের কি মন গড়া একটা কথা বলে আমাদেরকে সান্ত্বনা দিয়ে রাখে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কি দিয়ে দিয়েছেন? সুন্দরভাবে অনেক কিছুর। পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই যে সমস্যার সমাধান আল্লাহ তাআলা কোরআন শরীফে দেন নাই, তাই না? তাহলে আমাদের কি থাকা উচিত বলো তো? কোরআন সম্পর্কে জ্ঞান থাকা উচিত। কি বলবো? যে উই শুড হ্যাভ নলেজ অ্যাবাউট কোরআন। আমাদের কোরআন সম্পর্কে জ্ঞান থাকা উচিত। আমাদের ইংরেজি হচ্ছে উই। কথা বুঝতে পারছো? আচ্ছা, আপনার লজ্জা থাকা উচিত। আপনার লজ্জা থাকা উচিত। আপনি যে বারবার একই ভুল করছেন, বারবার আপনি মিথ্যা কথা বলছেন, বারবার আপনি চুরি করছেন, আপনার লজ্জা থাকা উচিত। যেমন তোমরা অনেকেই পড়া প্রতিদিন দাও না, তাহলে আমি কি বলতে পারি না যে তোমার লজ্জা থাকা উচিত? এত অপমান করার পরে অনেকে পড়া দেয় না, পড়া করে না, পড়াগুলো ফাঁকি দিচ্ছে, তাহলে আমি কি কথা বলতে পারি না তোমার লজ্জা থাকা উচিত? কি বলবো তাহলে বলো তো? আপনার ইংরেজি কি? ইউ শুড হ্যাভ shame. shame মানে কি বলো তো? লজ্জা। shame মানে কি? লজ্জা। তাহলে ইউ শুড হ্যাভ shame. ইউ শুড হ্যাভ shame মানে হচ্ছে আপনার লজ্জা থাকা উচিত। যদি বলি এবার আপনার লজ্জা থাকা উচিত না, কি হবে জানো? ইউ শুড নট হ্যাভ shame. আপনার লজ্জা থাকা উচিত নয়। যদি বলা হয় তোমার একটি বই থাকা উচিত নয়, কি হবে? ইউ শুড নট হ্যাভ আ বুক। আমরা শুডের পরে নট যুক্ত করে দেব, অথবা আমরা সংক্ষেপে এমনভাবে বলতে পারি ইউ শুডন্ট হ্যাভ আ বুক। ইউ শুডন্ট হ্যাভ shame মানে তোমার লজ্জা থাকা উচিত নয়। শেখার ক্ষেত্রে কোনো কিছু শেখার ক্ষেত্রে তিনটা জিনিস থাকা যাবে না। কয়টা জিনিস? তিনটা জিনিস। লজ্জা, শরম এবং ভয়। এই তিনটা জিনিস থাকতে নয়। লজ্জা, শরম, ভয়, এই তিন থাকতে নয়। এই তিনটা যদি থাকে তুমি ভালোভাবে সঠিকভাবে অ্যাকুরেটলি শিখতে পারবা না। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমরা 10 নম্বর ট্রিক্সে কী শিখে গেলাম? যে কোনো কিছু থাকা
উচিত এমন কথা দিয়ে যদি আমরা বাক্য তৈরি করি বা সেন্টেন্স মেকিং করি, আমরা প্রথমে সাবজেক্ট ব্যবহার করব, এরপরে শুড হ্যাভ ব্যবহার করে দিলে হয়ে যাবে। কথা বুঝতে পারছো?